নতুন পুরনো সব বন্ধুদের একসাথে সুপ্রভাত। তোমরা এতদিন যারা আমার পাশে রয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সবে সবে আমার পাশে এসছো, পাশে থাকার জন্য ধন্যবাদ। শুরু করে দিলাম আজকের সকালের টিফিন। করে নিয়েছিলাম স্যান্ডউইচ। স্যান্ডউইচ করেছিলাম সকালবেলা, ছেলে কখনো খায় না, হট করে উঠে গেল, বলল খিদে পেয়েছে। তো তাড়াতাড়ি করে একটু আলুর চোখা ছিল আমার ঘরে, আগের দিনে রাতে করা, সেইটাকে পাউরুটির মধ্যে স্যান্ডউইচের মতো দিয়ে 3 পিস পাউরুটি দিয়ে ডিম দিয়ে একটা স্যান্ডউইচ করে দিলাম। এই যেরকম ঘরের মধ্যে বেঁচে থাকা আলু সবজি থাকলে সেটাও পাউরুটির মধ্যে পুর হিসেবে ব্যবহার করে তোমরা করে নিতে পারো। আমি তো অবশ্যই সবসময় এরকম গ্যাটিস দিয়েই থাকি। তো ছেলে তো কিছু বলে না, ভালোই লাগে, খেয়ে নেয় চুপ করে। আমার ছেলে ভীষণ লক্ষ্মী ছেলে, কিচ্ছু বলেনি, একটু টেস্টি হলেই হলো। তো ছেলেকে খাবার দিয়ে দিলাম, দিয়ে এবার আমি নিয়ে সবজি কাটতে নিয়ে বসলাম। এখন বেজে গেছে 11টা। তো বাজার এনেছিল, আমি কিচ্ছু দেখিনি, আমরা বেরিয়ে গেছিলাম একটা কাজে। তো এসে এবার রান্না করতে বসছি। দেখছি কাটি কচু এনেছে অনেক দিন পর, পটল আছে, টমেটো আছে, লঙ্কা আছে, আর আছে তোমার কী যেন ওটা দেখলাম, দাঁড়া চিংড়ি মাছ, এটাকেও কাটতে হবে। তো প্রথমে বসে গেলাম সব সবজিগুলো কাটতে। চিংড়ি মাছ, ওরে বাবারে, এটাও কাটতে হবে। তো মাংস ধুয়ে টুয়ে ম্যারিনেট করে রাখছি। মাছ 4 পিস নিলাম, একটু দই করব, দই মানে রুই মাছ করব। ছেলে এটা করলে খাবে, আর মানে ভালোবাসে বেশ, একটু ঝাল ঝাল করে শস্য বাটা দিয়ে করলে ভালো লাগে। ও এইরকম হলে মাছ খায় না, হলে খেতে চায় না। আর এখানে মাংসতে যেরকম মশলা লাগে, আদা রসুন পেঁয়াজ, তারপরে গোলমরিচ, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টক দই সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপরে রান্নাগুলো করেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সবসময় মনেও থাকে না, ভিডিও তো খুব কম করতে হয়, সেই জন্য। দেখো, কাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করা হয়ে গেল। তারপর চিকেনটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কিন্তু রান্নাটা শেয়ার করতে পারিনি, সবাই পারো। আর এখানে দই পটল করেছিলাম। ভিডিওটা ভালোবেসে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা।